বগুড়ার পীরবকে মডেল ইউনিয়ন করার অঙ্গীকার, প্রভাষক শাহাজুলের গণসংযোগ ও শোডাউন। ইমরানুল হক বগুড়া থেকে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৪ নং পীরব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আলহাজ মোহাম্মদ শাহাজুল ইসলাম। পীরব ইউনিয়নকে একটি আধুনিক ও শোষণমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি ব্যাপক গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। শুক্রবার ১৫ই মে জুমার নামাজের পর পীরব ইউনিয়নের সিহালিহাট এলাকা থেকে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন প্রভাষক শাহাজুল ইসলাম। গণসংযোগকালে শাহাজুল ইসলাম বলেন, আমি পীরব ইউনিয়নের সন্তান। এই মাটির মানুষের সুখ দুঃখের সাথে আমি সব সময় ছিলাম এবং থাকব। আমার লক্ষ্য পীরব ইউনিয়নকে একটি তিলোত্তমা ও মডেল ইউনিয়নে পরিণত করা, যেখানে নাগরিক সেবা হবে হয়রানিমুক্ত এবং উন্নয়ন হবে দৃশ্যমান। শোভাযাত্রাটি চলাকালীন বিভিন্ন স্থানে পথসভায় শাহাজুল ইসলাম ইউনিয়নের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর তিনি জোর দেন। তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর মতে, আসন্ন নির্বাচনে শাহাজুল ইসলামের এই তৎপরতা ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করছে। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, পীরব ইউনিয়নের উন্নয়নে একজন শিক্ষিত ও যোগ্য অভিভাবক হিসেবে শাহাজুল ইসলাম এর কোনো বিকল্প নেই। এ সময় ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন মিশু, ইউনিয়ন যুবদলনেতা আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ অত্র ইউনিয়নের আপামর জনতার উপস্থিতিতে প্রাণবন্ত জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা সফলভাবে সমাপ্ত হয়। মানুষ সবাই উৎসুক হয়ে একযোগে বেরিয়ে এসেছে আমার পক্ষে। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাকে ইনশাল্লাহ ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আগামীতে এই ইউনিয়নকে আমি সুন্দর এবং সুসজ্জিতভাবে সাজানোর চেষ্টা করব। এখানে মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব এবং শিক্ষার আলো ছড়িয়ে দেব। সেই সাথে একটা ন্যায়নিষ্ঠবান সমাজ তৈরি করার চেষ্টা করবেন। কথা বলতেছি, যেটা আমি যদি একটা রাজনৈতিক দল করি, তারপরও এটা স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে কোনো সরকারি প্রতীক নাই, সেহেতু আমি দলমত নির্বিশেষে এই পীরব ইউনিয়নবাসীর সকলের সমর্থন এবং দোয়া প্রত্যাশা করতেছি। আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাই পীরব ইউনিয়নবাসীকে, আর ধন্যবাদ আলম ভাইকে ধন্যবাদ জানাই। ওনার অনুমোদন নিয়েই আমরা ইনশাল্লাহ মাঠে নেমেছি। উনি জনগণের সাথে আমাদের থাকতে বলেছে, আমরা জনগণের সাথে আছি। আমরা জনগণের সাথে আছি। জনগণ ইনশাল্লাহ তাদের সিদ্ধান্ত নেবে এই ইউনিয়নে কাকে প্রতিনিধি বানাবে। আমরা ইনশাল্লাহ সেই জনগণের রায়কে মেনে নিব। আমি আশা করি জনগণ আমার পক্ষে থাকবে। আমি সত্য এবং ন্যায়ের পথে আছি, জনগণ সত্য এবং ন্যায়ের পথে থাকবে। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো, আমার ইউনিয়নটা একটা কৃষি নির্ভর ইউনিয়ন। এই ইউনিয়নে কৃষির উপর নির্ভরশীল অনেক ফসল আমাদের চাষাবাদ হয়, আলু, ধান, অনেক কিছু। কিন্তু এখানে আমরা ন্যায্য মূল্য পাই না। প্রথমত বাজার ব্যবস্থা আমাদের সুস্থ নয়, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, এবং ফসল সংরক্ষণের জন্য যেসব জিনিসগুলো আছে, হিমাগার থেকে শুরু করে ধান সংরক্ষণের জন্য গুদামাগার, এগুলো অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। এই জন্য আমরা অনেক কষ্টের মধ্যে আছি। যাই হোক, আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম ভাইয়ের কাছে অনুরোধ করব, যাতে আমাদের পীরব ইউনিয়নের কৃষকের কষ্টগুলো লাঘব করে দেয়। এই ইউনিয়নের সাধারণ মানুষের রাস্তাঘাটগুলো উনি সব কিছু ঠিকঠাক করে দেয়। ড্রেন, কালভার্ট, পানি নিষ্কাশনের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা এবং কৃষি সেচের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু যেন উন্নয়ন ঘটায়, এই চেষ্টা আমি করবো ইনশাল্লাহ নির্বাচিত হলে।